পাঁপড়ের ঝাল এমনভাবে বানালে নিরামিষ আমিষ সবাই কিন্তু চেটেপুটে খাবেন। আমার বাড়ির প্রিয় রেসিপি, এমনকি যখনই রান্না করি ভাত কম পড়ে। কেবল এইরকম ছোটো সাইজের পাঁপড়গুলো গরম সর্ষের তেল করে ভেজে নিয়েছি। ইচ্ছা হলে যে কোনো পাঁপড় নিতে পারেন, বড় ছোট ব্যাপার না। তবে মুগের ডালের পাঁপড়গুলোই সাধারণত সবথেকে ভালো খেতে লাগে পাঁপড়ের ঝাল হিসেবে। এইভাবে ধীরে ধীরে পাঁপড়গুলো ভেজে নাড়িয়ে চাড়িয়ে মুচমুচে করে তুলে নিয়েছি। পাঁপড় বলে কথা, দু চারটে ভাজাই এভাবে মেরে দিলে মন্দ না। যাই হোক, এবার সমস্ত পাঁপড়গুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। ওই সর্ষের তেলটার মধ্যে একটু কালো জিরে দিয়েছি আর বেশ এক মুঠো শুকনো লঙ্কা দিয়ে ভেজে কিছুটা তুলে নেব, কিছুটা রেখে দেব। বন্ধুরা, ব্যাস মুচমুচে হয়ে গেছে। এরপরে এক মুঠো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে যোগ করলাম। শুকনো লঙ্কাগুলো অপশনাল বন্ধুরা। এবার একটুখানি কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হলে প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা কিন্তু দিতেই হবে। উইদাউট মশলায় পাঁপড়ের ঝাল বানাচ্ছেন আর পাঁপড়ের ঝালের টেস্টটা দারুণ হবে। একটু জল দিয়ে দিয়েছি, তবে খুব সামান্য। অনেকটা পাঁপড় দেখে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটতে দেবো। নাড়িয়ে চাড়িয়ে যখন হয়ে যাবে তখন এই গোটা গোটা পাঁপড়গুলো জাস্ট হাত দিয়ে একটুখানি ভেঙে যোগ করে দিচ্ছি। মুচমুচে খাস্তা পাঁপড়। কাঁচা পাঁপড়ের ঝাল কোনো দিন করবেন না, এইভাবেই করুন। আর খাওয়ার আগে সবসময় পাঁপড়ের ঝালটা বানান। এই টিপসগুলো ফলো করলে তবেই কিন্তু পাঁপড়ের ঝালের টেস্ট দারুণ হয়। হয়ে এলে লবণটা দেখুন, আর বেশ 1 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। বেশি দিলেও কোনো ব্যাপার নেই। দারুণ টেস্টি পাঁপড়ের ঝাল বন্ধুরা। গরম ভাতে নিয়ে বসে পড়ুন। আমার তো রেডি হয়ে গেছে। এই জলটা কিন্তু টেনে নেবে কেবলমাত্র সর্ষের তেলের একটা ঝাঁঝ আর টেস্টে। বেশ লোভনীয় রেসিপি। এই দিয়েই কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি 1 থালা ভাত খেয়ে নেবেন আর কোনো মশলা লাগে না। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে আমার তৈরি পাঁপড়ের ঝালটা? একবার করে ফেলুন। ভালো লাগলে আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। জয় বড় মা। আজ আসি।